এই 2000 পৃষ্ঠার বইটা আপনি পরে যদি রাশিয়ান ভাষা শিখতে পারেন, আপনার প্রত্যেক মাসে বেতন হবে 5 লক্ষ। কয় লক্ষ? আপনারা দেখেছেন বিগত দিনে যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, যারা ক্ষমতার দাপটে মাটি পর্যন্ত কেঁপেছে, তারা শেষ পর্যন্ত বাংলার জমিনে থাকতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো কয়জন আলেম পলায়া দেশ ছেড়ে বিদেশে গেছে? একজনও যায় নাই। কারণ হচ্ছে আলেমরা হচ্ছে উম্মতের হিতাকাঙ্ক্ষী। আলেমদেরকে 5 বছর 10 বছর 20 বছর জেলখানার ভিতরে রাখলেও তারা পলায়া বিদেশে যায় না। কারণ আলেমরা নবীওয়ালা কাজের জিম্মাদারি নিয়ে দুনিয়াতে এসেছেন। আলেমরা উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথে আনতে চায়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা থাকবে না, চরিত্রবান মানুষ থাকবে না, নৈতিকতার শিক্ষা ব্যবস্থা থাকবে না, দুশ্চরিত্র মানুষ ভরে যাবে, চুরি ডাকাতি মদ্যপান জিনা ব্যভিচার খুন দর্শন বেড়ে যাবে, নাস্তিক মুরতাদের দেশটা ভরে যাবে। মুসলমান বন্ধুরা আমার, এখন আপনাদের কাছে আমার বিনয়ের সাথে প্রশ্ন, বলেন তো দেখি ঈমান শিক্ষা দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? আসতে বললেন কেন? ঈমান শিক্ষা দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? মুসলমান, যদি পৃথিবীর জমিনে মাদ্রাসা না থাকতো আমাদের সন্তানগুলা নাস্তিক হয়ে মারা যাইতো। ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা না থাকলে, কোরআনের শিক্ষা না থাকলে মানুষ বেঈমান হয়ে মারা যাবে। মাদ্রাসা শিক্ষা না থাকলে মানুষ মারা যাবে ঠিকই, জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? বলতে পারেন হুজুর আমরা অনেকে জানাজার নামাজ পড়াইতে পারি, আপনাদেরকে দিয়া পড়াবো না, আমরা অনেকেই পড়াইতে পারি। আমি আপনার পায়ে হাত দিয়া বলি, আপনি যে জানাজার নামাজ পড়ানোর নিয়ম শিখছেন, আপনি যে জানাজার দোয়াটা শিখছেন, কার কাছ থেকে শিখেছেন? জোরে বলেন, কার কাছ থেকে? কোনো না কোনো আলেমের কাছ থেকে শিখেছেন। যদি মাদ্রাসা না থাকে, আলেম হওয়ার কারখানা যদি বন্ধ হয়ে যায়, জানাজার নামাজের নিয়ম কার কাছ থেকে শিখতেন? নামাজের রুকু সেজদা, সেজদার তাসবি, রুকুর তাসবি, নামাজের নিয়ম সানা তাশাহুদ দুরূদ শরীফ, এগুলা আলেমদের কাছ থেকে আমরা শিখেছি। আলেম হওয়ার কারখানা মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের নামাজ সহি হবে না, জানাজা সহি হবে না। আরে নামাজ রোজা তো দূরের কথা, আমরা ইমানদার থাকতে পারবো না, বেঈমান হয়ে মারা যাব। ঠিক কিনা? আপনারা বলতে পারেন হুজুর আমি জানাজার নামাজ মোবাইল থেকে শিখছি, কোন হুজুরের সামনে যায় বৈশা শিখি নাই। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, মোবাইলে জানাজার নামাজ কোন প্রফেসরে শিখাইছে না কোনো আলেমেই শিখাইছে? মোবাইল থেকে শিখলেও কোনো না কোনো আলেমের কাছ থেকে শিখেছেন। ঠিক কিনা? সুতরাং যারা আলেমদের সাথে দুশ্মনী করে, মনে রাখবেন মাদ্রাসার সাথে আলেমদের সাথে দুশ্মনী করলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন, আপনার নামাজ রোজা কোনো কিছুই শুদ্ধ হবে। ঠিক কিনা বলেন? আমার সাথে কি আপনারা একমত? কথা বাস্তব না অবাস্তব? আপনি সূরা ফাতিহা শুদ্ধ করেছেন, আলেমের কাছ থেকে করেছেন। আপনি সানা তাশাহুদ দুরূদ শরীফ শুদ্ধ করেছেন, কোনো না কোনো আলেমের কাছ থেকে করেছেন। জানাজার নামাজের দোয়া শিখেছেন, কোনো না কোনো আলেমের কাছ থেকে শিখেছেন। আপনি খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ শিখেছেন, আলেমের কাছ থেকে শিখেছেন। আলেম থাকবে না, নামাজ শুদ্ধ হবে না। আলেম থাকবে না, আপনার ইবাদত সহি হবে না। মাদ্রাসা থাকবে না, ঈমান থাকবে না। আপনার সন্তান নাস্তিক বেঈমান হয়ে মারা যাবে। ঠিক কিনা বলে? যে আলেমের কাছ থেকে ঈমান শিখলেন, যে আলেমের কাছ থেকে সূরা ফাতিহা শুদ্ধ করলেন, যে আলেমের মাধ্যমে আপনার নামাজ সহি করলেন, আপনি সেই জবান দিয়ে কিভাবে আলেমের বিরুদ্ধে কথা বলে আমার বুঝে আসে না। ঠিক কিনা বলেন? যে আলেমদের কাছ থেকে তার জীবনের আখেরাতের পুঁজি কামাই করার আমলগুলা শিখে সে যদি আলেম আর মাদ্রাসার বিরোধিতা করে, বুঝতে হবে সেই হলো 1 নাম্বার টাটকা মুনাফিক। ঠিক কিনা বলুন? আসতে নয়, জোরে বলুন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলুন। মুসলমান বন্ধুরা আমার, মাদ্রাসা না থাকলে ইমানদার থাকবে না, আমাদের আগামী প্রজন্মগুলা বেঈমান হয়ে মারা যাবে। আমি আপনাদেরকে প্রমাণ দিব, প্রমাণ ছাড়া কথা বলি না। হযরতে ঈসা আলাইহিস সালামের জমানার পর থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মাত্র 600 বছরের ব্যবধান ছিল। জোরে বলেন, কয়শো বছর?
অর্থাৎ ঈসা পয়গম্বরের পর থেকে আমাদের নবী পর্যন্ত 600 বছর পৃথিবীতে কোনো নবী আসেন নাই। এই 600 বছরের ব্যবধানে মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হয়েছিল, ঠিক কিনা? আর আমাদের নবীর পর থেকে এই পর্যন্ত প্রায় 1500 বছর হয়ে গেছে। কত বছর? আমার সাথে কথা বলতে হবে বয়ান বুঝতে হলে। কি বয়ান বোঝার দরকার আছে না? না খালি হুজুরের কণ্ঠ শুনলে আরে কি ওয়াজটা করছে রে, পরে একটাও মনে থাকে না, ঠিক না? ঠিক বলেন। মাহফিলে আসবে শিখার জন্য, কিসের জন্য বলেন? আমাদের নবীর পর থেকে এই পর্যন্ত ব্যবধান ছিল কয় বছর? 1500 বছর। ঈসা পয়গম্বরের জামানার পর থেকে আমাদের নবীর জামানা পর্যন্ত 600 বছরের ব্যবধানে মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হয়েছে। আর আমাদের নবীর পর থেকে 1500 বছর এখনো মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমরা কোরআন পড়ি, নামাজ পড়ি, দিন ইসলাম নিয়ে আমরা এখনো পর্যন্ত টিকে আছি, ঠিক কিনা? কেন এটা কেন? মাত্র 600 বছরের ব্যবধানে মানুষের সমাজ আর মানুষের সমাজ থাকে নাই। কারণ হচ্ছে ঈসা পয়গম্বরের জামানায় তিনি চলে যাওয়ার পর থেকে 600 বছর কেউ কালেমার দাওয়াত দেয় নাই। 600 বছর হকের আওয়াজ ছিল না। 600 বছর আমর বিল মারুফ ছিল না, নাহি আনিল মুনকার ছিল না। 600 বছর এইভাবে ওয়াজ মাহফিল করে কেউ ইমানের দাওয়াত দেয় নাই। 600 বছর মাদ্রাসা শিক্ষা ছিল না। 600 বছর ইসলামের কথা কেউ বলে নাই, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার গভীর মনোযোগ। ঈসা পয়গম্বরের পর থেকে 600 বছর মাদ্রাসা শিক্ষা ছিল না, দিন ধর্ম শিক্ষার কোনো ব্যবস্থা ছিল না। 600 বছর এইভাবে তাফসিরুল কোরআন মাহফিল করে মানুষের ইমানকে শুধরানো হয় নাই, ইমানের নূর, ইমানের বারুদ জ্বালানো হয় নাই, ঠিক কিনা? এই 600 বছরের মধ্যে আমর বিল মারুফ ছিল না, নাহি আনিল মুনকার ছিল না, যার কারণে মানুষ ধর্মের কথা না শুনতে দিনের কথা ইসলামের কথা না শুনতে দিন ধর্ম থেকে দূরে সরতে মানুষের সমাজ থাকে নাই, মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হয়ে গিয়েছিল, ঠিক কিনা? আর আমাদের নবীর পর থেকে এই পর্যন্ত 1500 বছর এই মাদ্রাসা শিক্ষা থাকার কারণে, 1500 বছর ওয়াজ মাহফিল থাকার কারণে, তাফসিরুল কোরআন মাহফিল থাকার কারণে, হকের দাওয়াত থাকার কারণে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার থাকার কারণে এই 1500 বছর ব্যবধানেও এখনো পর্যন্ত মক্কা মদিনা থেকে হাজার হাজার মাইল দূরে আমরা কোরআন থেকে কথা বলি, ইসলামের নিয়ম কানুন মেনে চলি, ঠিক কিনা? মুসলমান, আমি আপনাদেরকে 20 বছরের সময় দিব। 20 বছর যদি মাদ্রাসাগুলা বন্ধ করে দেন, তারপরে আপনার ওয়াজ মাহফিল বন্ধ করে দেন, মসজিদের মিম্বার থেকে আলোচনা বন্ধ করে দেন, হকের দাওয়াত বন্ধ করে দেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার বন্ধ করে দেন, যে যার মতো চলতে থাকেন, মাত্র 20 বছরে আমাদের মানুষের সমাজটাও পশুর সমাজে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক কিনা? আরে ভাই, মানুষের সমাজ যে টিকে আছে এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মাদ্রাসা, ঠিক কিনা? মাদ্রাসা শিক্ষা থাকবে না, চরিত্রবান মানুষ থাকবে না, নৈতিকতার শিক্ষা ব্যবস্থা থাকবে না, দুশ্চরিত্র মানুষ ভরে যাবে, চুরি ডাকাতি মদ্যপান জিনা ব্যভিচার খুন দর্শন বেড়ে যাবে, নাস্তিক মুরতাদের দেশটা ভরে যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই জন্য আমাদের সামাজিক রক্ষণশীলতা ঠিক রাখার জন্য, আমাদের পরিবার প্রথাকে ঠিক রাখার জন্য মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? আসতে নয়, জোরে বলুন, আছে না নাই? আমাদের সামাজিক রক্ষণশীলতা ঠিক রাখার জন্য, পরিবার প্রথাকে টিকিয়ে রাখার জন্য নৈতিকতার শিক্ষার দরকার আছে। মুসলমান, যেই সমাজ থেকে, যেই দেশ থেকে সামাজিক রক্ষণশীলতা নষ্ট হয়ে গেছে, যেই দেশে পরিবার প্রথা নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, ওই দেশের মাটি যদি স্বর্ণ প্রসব করে আর ওই দেশের মিশনারি যদি হীরা জহরত উৎপাদন করে, তারপরও শান্তি নামক নিয়ামত তারা খুঁজে পাবে না, ঠিক কিনা? যেই দেশে সামাজিক রক্ষণশীলতা নষ্ট হয়ে গেছে, যেই দেশে পরিবার প্রথা বিলুপ্ত হয়ে গেছে, সেই দেশের মাটি যদি স্বর্ণ প্রসব করে
সেই দেশের মিশনারি যদি হীরা জহরত উৎপাদন করে, তারপরেও সেই দেশের মানুষ শান্তি নামক নিয়ামত খুঁজে পাবে না, ঠিক কিনা? সামাজিক রক্ষণশীলতা যদি নষ্ট হয়ে যায়, পরিবার প্রথা যদি বিলুপ্ত হয়ে যায়, আপনি পাশ্চাত্য দেশগুলোর দিকে তাকায়া দেখেন, এদের সামাজিক রক্ষণশীলতা নষ্ট হয়ে গেছে, পরিবার প্রথা বাতিল হয়ে গেছে, সন্তানের সাথে বাবা মার সুসম্পর্ক নাই, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক নাই, যার কারণে মানুষ তাদের পাশ্চাত্য দেশগুলোর মধ্যে টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু অডেল সম্পদের মালিক হওয়ার পরেও তারা শান্তি নামক নিয়ামত খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? এরা দেখছে মুসলমানদের সমাজের মধ্যে এদের টাকা পয়সা কম, অর্থ সম্পদ কম, বাড়ি গাড়ি নাই, গরিব প্রকৃতির মানুষ, কিন্তু এদের শান্তির কোনো অভাব নাই। সুতরাং পাশ্চাত্য দেশগুলো তাদের মতো আমাদেরকে অশান্ত পরিবেশ, আমাদের শান্ত পরিবেশটাকে অশান্ত পরিবেশ করে তোলার জন্য, আমাদের সামাজিক রক্ষণশীলতা নষ্ট করার জন্য, আমাদের পরিবার প্রথাকে বিলুপ্ত করার জন্য তারা তাদের পাশ্চাত্য যেই কালচারগুলো আছে সেগুলো আমাদের ভিতরে চাপিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দেশে মাদ্রাসা শিক্ষা থাকবে, ওয়াজ মাহফিল থাকবে, আমাদের দেশের আলেম ওলামা থাকবে। আমাদের দেশের মাদ্রাসার দিকে কেউ যদি চোখ তুলে তাকায়, আলেম ওলামার দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে আমরা হযরতে ওমরের ভূমিকা পালন করে আমরা পরিষ্কার ভাষায় বলবো, আপনারা মনে রাখবেন, মানুষ যতই আলেম বিদ্বেষী হোক, এক সময় আলেমদের নেতৃত্ব কায়েম হবে, ঠিক কিনা বলেন? কিভাবে কায়েম হবে? আপনারা দেখেছেন বিগত দিনে যারা বিগত 16 বছর ক্ষমতায় ছিল, যারা ক্ষমতার দাপটে মাটি পর্যন্ত কেঁপেছে, তারা শেষ পর্যন্ত বাংলার জমিনে থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বলেন তো, কয়জন আলেম পলায়া দেশ ছেড়ে বিদেশে গেছে? একজনও যায় নাই। কারণ হচ্ছে আলেমরা হচ্ছে উম্মতের হিতাকাঙ্ক্ষী। আলেমদেরকে 5 বছর, 10 বছর, 20 বছর জেলখানার ভিতরে রাখলেও তারা পলায়া বিদেশে যায় না। কারণ আলেমরা নবীওয়ালা কাজের জিম্মাদারি নিয়ে দুনিয়াতে এসেছেন। আলেমরা উম্মতে মুহাম্মাদীদেরকে জাহান্নামের পথ থেকে টেনে টেনে জান্নাতের পথে আনতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপালপুরা মুসলমান সেটা বুঝে না, ঠিক কিনা বলুন? যেদিন এই দেশে আলেমদের মর্যাদা কমে যাবে, যেদিন এই দেশে আলেমদেরকে অবজ্ঞা করা হবে, সেই দিন এই দেশের মানুষের সমাজ পশুর সমাজে রূপান্তরিত হবে। যেদিন আলেম সমাজকে ভ্রুকুণ্ঠিত করা হবে, আলেমদেরকে নির্যাতন করা হবে, সেই দিন আসমান থেকে গজব, আল্লাহর গজব জমিনের মধ্যে নেমে আসবে, ঠিক কিনা বলে? সুতরাং আলেমদের মর্যাদা এটা আমরা বয়ান করি না, আলেমদের মর্যাদা স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং আমরা মাদ্রাসা শিক্ষা, আমরা যদি আমাদের সামাজিক রক্ষণশীলতা, পরিবার প্রথাকে টিকিয়ে রাখতে চাই, তাহলে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? তাহলে আমরা কি মাদ্রাসাকে দুশ্মনী রাখবো? আমরা মাদ্রাসাকে দিল থেকে ভালোবাসবো। রাজি আছি? কারা কারা হাত তোলেন? অন্তর থেকে মাদ্রাসাকে ভালোবাসবো, কারণ মাদ্রাসা আমার ইমানের অংশ, ঠিক কিনা বলেন? মাদ্রাসা আমার একটা ইমানের একটা অংশ। মাদ্রাসা শিক্ষা থাকবে না, মানুষের সমাজ থাকবে না, পশুর সমাজে রূপান্তরিত হবে, ঠিক কিনা? এই জন্য একজন মুসলমান কখনো মাদ্রাসার বিরোধিতা করতে পারে না। যে করবে বুঝতে হবে তার ইমানের মধ্যে নুকসানি আছে, তার ভিতরে নেফাকি আছে, ঠিক কিনা বলুন? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক জায়গায় মানুষদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন। আবার আরেক জায়গায় মানুষের ব্যাপারে বলেছেন, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। তার মানে বোঝা যায়, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ শ্রেষ্ঠ হয় না, বরং শ্রেষ্ঠত্বের কিছু গুণ তার মধ্যে থাকা লাগে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের ঘরে জন্ম নিলেই শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না। টাকা পয়সা, অর্থ সম্পদের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব হয় না।
ক্ষমতার প্রভাব প্রতিপত্তির কারণে মানুষ শ্রেষ্ঠ হয় না। টাকা পয়সা অর্থ সম্পদ থাকলেই মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হতে পারে না, ঠিক কিনা বলুন? আপনারা বলেন তো দেখি, কারুনের সম্পদ কম ছিল না বেশি? কারুনের এত সম্পদ ছিল, কিতাবের মধ্যে এসেছে কারুনের এমন সম্পদ ছিল, তার সম্পদের গোডাউনের চাবি বহন করার জন্য 70 জন নওজোয়ান পালোয়ান লাগতো। এত বিশাল সম্পদ থাকার পরেও কারুন আল্লাহর প্রিয় হতে পারে নাই, কারণ আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে তার সম্পদ সহ, তার পুরা এরিয়া সহ আল্লাহ মাটির নিচে কারুনকে ডাবায়া দিছেন। ইসলামী মানচিত্রের মধ্যে দেখবেন বুহাইরায়ে কারুন, কারুন উপসাগর, যেই জায়গায় আল্লাহ কারুনের এরিয়া সহ কারুনকে মাটির নিচে ডাবায়া দিছেন, ওই জায়গার মধ্যে সমুদ্রের মতো হয়ে গেছে। পর্যটকরা স্পিড বুট নিয়ে মহড়া দেয়, ঘুরতে যায়। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাইলাম, সম্পদ থাকলে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না, ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়াতে ক্ষমতা বেশি হইলে শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, ক্ষমতা বেশি হইলে আল্লাহর প্রিয় হওয়া যায় না। বলেন তো দেখি, ফেরাউনের ক্ষমতা কম ছিল না বেশি? ফেরাউনের ক্ষমতা বেশি ছিল, ফেরাউন আল্লাহর প্রিয় হতে পারে নাই, ক্ষমতা থাকার পরেও শ্রেষ্ঠ মানুষ হতে পারে নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে পৃথিবীর নিকৃষ্ট মানুষে পরিণত করে দিয়েছে। ফেরাউনের ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা নীল নদের মধ্যে ফেরাউনকে পানিতে চুবাইয়া মারছেন। وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এই আয়াতের মধ্যে ফেরাউনের ঘটনা আছে। মুসলমান বন্ধুরা আমার বোঝানোর উদ্দেশ্য হলো, ক্ষমতা বেশি হইলে কেউ আল্লাহর প্রিয় হতে পারে না। তাহলে বোঝা গেল, অর্থ সম্পদ থাকলে কেউ শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, ক্ষমতা বেশি হইলে কেউ শ্রেষ্ঠ হতে পারে না। শুধু মানুষের ঘরে জন্ম নিলেই শ্রেষ্ঠ মানুষ হতে পারে না, দৈহিক সৌন্দর্যতার কারণে কেউ শ্রেষ্ঠ হতে পারে না, সামাজিক মর্যাদার কারণে কেউ শ্রেষ্ঠ হতে পারে না। বরং শ্রেষ্ঠ হতে হলে তার মধ্যে শ্রেষ্ঠত্বের কিছু গুণ থাকতে হবে, ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, অতি সংক্ষেপে বলি, শ্রেষ্ঠত্বের কয়েকটা গুণ আমি আপনাদের সামনে তুলে ধরব। 1 নাম্বার গুণ, ঈমানের গুণ। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে, ঈমানের গুণের কারণে আল্লাহ তাআলা ওই মানুষটাকে শ্রেষ্ঠ মানুষ বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। গুণ কি বলেন তো? আরে বলেন না। 1 নাম্বার, 1 নাম্বার হচ্ছে ঈমানের গুণ। যারা নাকি ঈমানের গুণ অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন জগতের সব মানুষের উপর তাদের মর্যাদা বাড়ায়া দিবেন, ঠিক কিনা? মুসলমান, আপনারা জানেন আমার আপনার নবী যেই জমানায় পৃথিবীতে আগমন করেছেন, সেই জমানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, বর্বরতার যুগ। সেই যুগের মানুষগুলা দুনিয়ার এমন কোনো অপকর্ম নাই যেই কাজগুলা তারা করে নাই। দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষে তারা রূপান্তরিত হয়েছিল। দুনিয়ার সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষগুলা যখন আল্লাহর নবীর হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমানের গুণ অর্জন করেছেন,
আল্লাহ দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলাকে সোনার মানুষে রূপান্তরিত করেছে। আল্লাহ রব্বুল আলামিন তাদের ইমানের গুণের কারণে তাদের মর্যাদা আল্লাহ এতটুকুন বাড়িয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ নিজে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা ইমানের গুণে গুণান্বিত হওয়ার কারণে তাদের মর্যাদা আল্লাহ এতটুকুন বাড়াইছেন। দুনিয়াতে যত মানুষ, পৃথিবীতে যত মানুষ আসবে, আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে ইমানের নমুনা বানায় দিছে। কোরআনুল কারীম আল্লাহ ঘোষণা করেছেন, আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমিনু কামা আমানান নাস। জগতের সব মুফাসসিররা বলছেন এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ বুঝাইলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবীর সাহাবীরা যেরকম ঈমান আনছে তোমরাও তাদের মতো ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণাটা দিলেন, আমার সাহাবীরা, আমার নবীর সাহাবীরা যেরকম ঈমান আনছে তোমরাও ঈমান আনো। মক্কার কাফেররা ডাক দিয়া বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বুদ্ধ ব্যক্তিদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে প্রতিবাদ করলেন, আলা, সাবধান সাবধান, আমার নবীর সাহাবীরা নির্বুদ্ধ নয়। আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। বরং আমার নবীর সাহাবীদেরকে, ইমানদারদেরকে যারা নির্বুদ্ধ বলে, এরাই নির্বুদ্ধ, এদের 14 গোষ্ঠী নির্বুদ্ধ। এ মুসলমান, বর্তমানে কিছু মানুষ আছে যারা ইমানদারদেরকে, নামাজি মুসল্লিদেরকে, টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে, পাঞ্জাবিওয়ালাদেরকে, আলেম উলামাদেরকে তারা নির্বুদ্ধ মনে করে। এ মুসলমান, কান খুলে শুনে রাখেন, ইমানওয়ালারা, আলেমরা, দাড়ি টুপিওয়ালারা, পাঞ্জাবিওয়ালারা কখনো নির্বুদ্ধ হতে পারে না। বরং পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদেরকে যারা নির্বুদ্ধ মনে করে, এরাই হলো পৃথিবীর সবচেয়ে বড় নির্বুদ্ধ। মুসলমান বন্ধুরা আমার, ইমানের গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের মর্যাদা এতটুকুন বাড়াইছেন। যদি আমি আপনাদেরকে আরেকটু খোলাসা করে বলি, আবু জাহেলের হাত ছিল দুটা, হযরতে বেলালের হাত ছিল দুটা। আবু জাহেলের পা ছিল দুটা, হযরতে বেলালের পা ছিল দুটা। আবু জাহেলের যত অঙ্গ প্রত্যঙ্গ ছিল, হযরতে বেলালের অঙ্গ প্রত্যঙ্গ তাই ছিল। কিন্তু আবু জাহেল শ্রেষ্ঠ মানুষ হতে পারে নাই। আবু জাহেল পৃথিবীর নিকৃষ্ট মানুষে রূপান্তরিত হয়েছে। হযরতে বেলাল দেখতে সুন্দর ছিলেন না, গোলাম বংশের লোক ছিলেন। ইমানের গুণের কারণে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত বানায়া দিছে। নবীজি মেরাজে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পাইছেন। সুবহানাল্লাহ। মর্যাদা বাড়ছে না কমছে? হযরতে বেলাল দেখতে সুন্দর ছিলেন না, কালো কুৎসিত গোলাম বংশের লোক ছিলেন। আবু জাহেল দেখতে সুন্দর ছিল, হযরতে বেলালের বংশমর্যাদা ছিল না। আবু জাহেলের বংশমর্যাদা ছিল, হযরতে বেলালের টাকা পয়সা ছিল না। আবু জাহেলের টাকা পয়সা, অর্থ সম্পদ সব ছিল, হযরতে বেলালের ক্ষমতা ছিল না। আবু জাহেলের ক্ষমতা ছিল। আবু জাহেল শ্রেষ্ঠ মানুষ হতে পারে নাই, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শ্রেষ্ঠ মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। ঠিক কি না? এ মুসলমান, আমি যেটা বুঝাইতে চাইলাম, দুনিয়াতে টাকা পয়সা হইলেই শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, দুনিয়াতে ক্ষমতা থাকলেই শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না, বংশমর্যাদা থাকলেই শ্রেষ্ঠ মানুষ হওয়া যায় না। বরং শ্রেষ্ঠত্বের প্রথম গুণ ইমানের গুণ থাকলে, এই লোকটার দুনিয়াতে ক্ষমতা না থাকলেও, টাকা পয়সা না থাকলেও, আল্লাহর কাছে এই লোকটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। ঠিক কি না? তো এখন বলেন তো, আমাদের ইমান আসেনি?
কি বলেন আছে? কি আমরা ঈমান আনছি না? তাহলে বলা যায় আমরা যারা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরাই হলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, তাইলে বলেন তো মানুষের শ্রেষ্ঠত্বের এক নাম্বার গুণের নাম কি? ঈমানের গুণ। ঈমান যদি না থাকে এই মানুষটা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা? মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন যেদিন কিয়ামতের ময়দান কায়েম করবেন, কিয়ামতের ময়দানে সমস্ত বাহিমাতুল আনআম চতুষ্পদ জন্তুগুলা পর্যন্ত হাসরের ময়দানে উঠে হাজির হবে। আল্লাহ রব্বুল আলামিন বিচার কার্য শুরু করবেন। একটা চতুষ্পদ জন্তু আল্লাহর কাছে আরজ করবেন, আল্লাহ আমি দুনিয়াতে দুর্বল ছিলাম আর ওই সবল পশুটা আমার উপর আক্রমণ করেছে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, দুর্বল পশুটাকে সবল বানায় দাও আর সবল পশুটাকে দুর্বল বানায় দাও। তারপরে সেই সবল পশুটাকে যখন দুর্বল বানানো হবে, দুর্বলটাকে সবল বানানো হবে। বলবে, দুনিয়াতে তোমাকে যতটা আঘাত করেছে তুমি ততটা আঘাত করে দাও। যখন ততটা আঘাত করবে বিচার কার্য শেষ হয়ে যাবে, তাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হুকুম দিবেন তোমরা মাটির সাথে মিশে যাও। চতুষ্পদ জন্তুগুলা জান্নাতও নাই জাহান্নামও নাই, এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এ অবস্থায় এই দৃশ্য দেখে কিয়ামতের ময়দানে যারা ঈমান আনে নাই কাফেররা বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এই দৃশ্য দেখে কাফেররা বলবে, হায় হায়, আজকে যদি আমাদেরকেও পশুর মতো মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো কতই না ভালো হতো। মুসলমান হাসরের মাঠে একজন মানুষ পশুর মতো মাটির সাথে মিশে যাওয়ার আবেদন করবে, আফসোস করবে। তার কারণ হচ্ছে হাসরের ময়দানে যারা ঈমান নিয়ে যাইতে পারবে না, বেঈমান অবস্থায় যাবে, তাদের মর্যাদা পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক কি না? তাহলে শ্রেষ্ঠত্বের এক নম্বর গুণ কি? ঈমান। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় নাম্বার গুণ হলো ইলম। বলেন কি? ইলম। শ্রেষ্ঠত্বের দ্বিতীয় নাম্বার গুণ ইলম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যাদেরকে ইলম দিয়েছেন তাদের মর্যাদা গোটা কুল কায়নাতের সবচেয়ে বেশি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন, যাদেরকে হিকমত দান করা হয়েছে, আসমানি ইলম দান করা হয়েছে, যাদেরকে আসমানি ইলম দান করা হয়েছে তাদেরকে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু দান করা হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে খায়রুন ইসমে তাফজিলের ব্যবহার করেছেন। ইসমে তাফজিল অন্যের তুলনায় আধিক্য বোঝায়। আমরা কিতাবের মধ্যে উদাহরণ পড়েছি, জাইদুন আহসানু মিনাল কওমি, জায়েদ তার কওমের মধ্যে সবচেয়ে সুন্দর। এই যে জায়েদের সৌন্দর্যতা বর্ণনা করা হয়েছে তার একটা সীমা আছে, অর্থাৎ মুফাজ্জাল আলাই উল্লেখ আছে। জায়েদের কওমে যত মানুষ আছে সেই মানুষের সবচেয়ে বেশি সুন্দর। কিন্তু আল্লাহ তাআলা এখানে ইসমে তাফজিলের সিগা ব্যবহার করেছেন, মুফাজ্জাল আলাই উল্লেখ করেন নাই। আল্লাহ বুঝাইলেন, যাদেরকে আসমানি ইলম দান করা হয়েছে তাদেরকে এমন শ্রেষ্ঠ বস্তু দান করা হয়েছে যার কোনো দৃষ্টান্ত পৃথিবীর জমিনে চলে না। আল্লাহু আকবার। এমন শ্রেষ্ঠ বস্তু আল্লাহ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দান করেছেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করেছেন। ভাইরা আমার, কুরআনুল কারীমের এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহ তাআলা লুকমানে হাকিমকে আসমান থেকে কিছু ইলম দান করেছেন। লুকমানে হাকিমের কথা আপনারা জানেন। লুকমানে হাকিম কোনো নবী ছিলেন না। লুকমানে হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন। লুকমানে হাকিম খাটো প্রকৃতির মানুষ ছিলেন, কালো হাফসি গোলাম ছিলেন, দেখতে সুন্দর ছিল না। হযরতে লুকমানে হাকিমের মর্যাদা
আল্লাহ তাআলা আসমানি এলেম দেওয়ার কারণে লুকমানে হাকিমের মর্যাদা এতটুকুন বাড়াইছেন। লুকমানে হাকিমের নামে আল্লাহ পবিত্র কোরআনে একটা সূরা দান করেছেন, সূরায়ে লুকমান। সুবহানাল্লাহ। এলমের কারণে মর্যাদা কমছে না বাড়ছে? আরো জোরে বলেন, কমছে না বাড়ছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আরেক আয়াতে বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দাউদ এবং সুলাইমানকে আসমানি ইলম দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে ইলম দান করেছেন। এই আয়াতের মধ্যে বললেন, কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে শুধু ইলম দেন নাই, আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে পৃথিবীর নজিরবিহীন এক রাজত্ব দান করেছিলেন। ঠিক কি না? সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর নজিরবিহীন রাজত্ব দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান পয়গম্বরকে এমন রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব আল্লাহ সুলাইমান পয়গম্বরের আগে পৃথিবীর আর কাউকে দেন নাই। সুলাইমান পয়গম্বরের পরে আল্লাহ এই রাজত্ব পৃথিবীর কাউকে দেন নাই, এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুলাইমান পয়গম্বরের মতো রাজত্ব পৃথিবীর কাউকে দিবেন না। ঠিক কি না? মুসলমান বন্ধুরা আমার, সুলাইমান পয়গম্বরের রাজত্ব শুধু মানুষের উপর ছিল না, সুলাইমান পয়গম্বরের রাজত্ব পশু পাখির উপরে ছিল। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান পয়গম্বরের রাজত্ব পশু পাখির উপরেও ছিল। ঠিক কিনা বলেন? সুলাইমান পয়গম্বর বলেন, উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ তাআলা আমাকে পাখির ভাষা পর্যন্ত শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আনুষঙ্গিক একটা কথা বলে দেই, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাখির ভাষা কেন শিক্ষা দিলেন, জীব জানোয়ারের ভাষা কেন শিক্ষা দিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কারণ জীব জানোয়ারের মধ্যে কিছু বুদ্ধি বিবেচনা আছে। কি বলেন, আছে না নাই? কিন্তু জীব জানোয়ারের মধ্যে কমপ্লিট বুদ্ধি বিবেচনা নাই, যার কারণে জীব জানোয়ারের উপর আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের কোনো বিধান দেন নাই। আল্লাহ তাআলা মানুষকে আর জিনকে কমপ্লিট বুদ্ধি বিবেচনা দিয়ে বানিয়েছেন। এই জন্য জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদতের হুকুম দিয়েছেন। ঠিক কিনা? কিন্তু বড় আফসোসের বিষয় হলো, পশু পাখির উপরে, জীব জানোয়ারের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের হুকুম দেন নাই, কিন্তু দুনিয়ার সকল পশু পাখি জীব জানোয়ার আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। ঠিক কিনা? কিন্তু মানুষেরকে আল্লাহ তাআলা ইবাদতের হুকুম দিয়েছেন, কিন্তু মানুষই সবচেয়ে বেশি আল্লাহর হুকুম লঙ্ঘন করে। ঠিক কিনা বলে? ভাইরা আমার, যাই হোক, সময় সংক্ষেপ। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন নজিরবিহীন রাজত্ব দিলেন। সুলাইমান পয়গম্বর তার কুরসি নিয়ে শূন্য আকাশের উপরে ঘুরে বেড়াতেন। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বরকে এত বড় রাজত্ব দেওয়ার পর আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে সর্বপ্রথম আল্লাহ ইলমের কথা বললেন। আল্লাহ বললেন, আমি সুলাইমান পয়গম্বরকে আসমানি ইলম দান করেছি। আল্লাহ বুঝাইলেন, আল্লাহ তাআলা বুঝাইলেন ইলমের দাম, আসমানি ইলমের দাম, কোরআন হাদিসের ইলমের দাম এত দাম। দুনিয়ার যত বাদশাহী আছে, রাজা বাদশাহী আছে, সবচেয়ে বেশি দাম হচ্ছে ইলমের দাম। ঠিক কিনা বলেন? ইলমের কারণে মানুষের মর্যাদা বাড়ে। আল্লাহ রসুল হাদিসে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন পড়ে এবং পড়ায় তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সুতরাং বোঝা যায় ইলমের কারণে মানুষের শ্রেষ্ঠত্ব বাড়ে। ঠিক কিনা বলেন? মানুষের মর্যাদা বাড়ে। এই জন্য বলেন তো দেখি, আমাদের ইলম শেখার দরকার আছে না নাই? এ মুসলমান, কোরআন শেখার দরকার আছে না নাই? এ মুসলমান, বড় দুঃখ লাগে, নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু 90% মুসলমানের দেশ বলি। আমাদের দেশের 90% মুসলমানের মধ্যে 70-80% মুসলমান কোরআন কারিমের সহি তেলাওয়াত জানে না। ঠিক কিনা বলেন? এ মুসলমান, এই জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? এখন আপনারা বলবেন, হুজুর, আমরা তো আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমরা সবাই তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো না। আমরাও জানি সবাই সবার সন্তানকে মাদ্রাসায় পড়ায়া
মাওলানা উমর ফারুক সাহেবের মতো বড় আলেম বানাবেন না, এটা আমরা জানি। এই জন্য সবার সন্তানকে যেহেতু মাদ্রাসায় পড়ায়া হাফেজ বানাবেন না, আলেম বানাবেন না, এই জন্য আমি আপনাদের জন্য একটা পরামর্শ নিয়ে আসছি। এই পরামর্শটা হলো, আপনার সন্তানকে বড় আলেম বানানোর দরকার নাই, আপনার সন্তানকে মুফতি মুহাদ্দিস বানানোর দরকার নাই। শুধু আপনার পায়ে হাত দিয়া বলি, আপনার সন্তানের শিক্ষা জীবন থেকে প্রাথমিক পর্যায়ে 2টা বছর রিয়াজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিবেন। 2 বছরে আপনার সন্তান কায়দা শিখবে, আমপারা শিখবে, কোরআনুল কারীম দেখে দেখে সহিভাবে তেলাওয়াত করতে পারবে। 2 বছর পরে আপনার সন্তানকে মাদ্রাসায় থেকে নিয়ে নেন, স্কুলে ভর্তি করায়া দেন, কলেজ ভার্সিটি পড়ায়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমাদের কোনো আপত্তি নাই, ঠিক কিনা? যদি এটা করেন লাভ কি হবে? আপনার সন্তানের ভিতরে কোরআনের এলেম ঢুকে গেছে, এই সন্তান জীবনে ডাক্তার হইয়া, ইঞ্জিনিয়ার হইয়া, ব্যারিস্টার হইয়া, সরকারের উচ্চ কর্মকর্তা হইয়া এই সন্তান কখনো দুর্নীতির সাথে জড়িত হবে না, ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের দেশে যারাই দুর্নীতি করে দেশের টাকা বিদেশে নিছে, একটার ভিতরেও কোরআন নাই, ঠিক কিনা বলেন? যদি আপনার সন্তানকে প্রাথমিক পর্যায়ে 2 বছর রিয়াজুল কোরআন মাদ্রাসায় দিয়া কোরআনের শিক্ষা দিয়া ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আপনার সন্তান যদি সরকারের উচ্চ কর্মকর্তা হয়, আপনার সন্তানের কলমটা ঘুষের দিকে যাবে না, ঠিক কিনা? শুধু তাই নয়, আপনার সন্তানকে যদি জীবনের শুরুতে কোরআনের শিক্ষা দিয়া দেন, এই সন্তান কোনোদিন আপনার সাথে বেয়াদবি করবে না, ঠিক কিনা বলেন? এই সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। মুসলমান, আপনি যদি বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে তাকায় দেখেন, সবচেয়ে বড় বড় শিক্ষিত সাহেবের মা বাবা বৃদ্ধাশ্রমে, কোনো আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে যায় নাই, ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দেন, সন্তান বাবা মার সাথে বেয়াদবি করবে না, সন্তান দেশের টাকা বিদেশে নিবে না, দুর্নীতি করবে না, সুদ খাইবে না, ঘুষ খাবে না, অন্যায় অবিচারের সাথে জড়িত হবে না, ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার সন্তানকে 2 বছরের জন্য মাদ্রাসায় দিতে রাজি আছেননি? কি বলেন, রাজি আছেন? 2 বছর দেওয়ার পরে আপনি নিয়ে যাবেন, স্কুল কলেজ ভার্সিটি পড়াবেন, কোনো অসুবিধা নাই। এই জন্য 2 বছর যদি দেন, আপনার সন্তান সহি কোরআন তেলাওয়াতকারী হবে, আপনার সন্তান জানাজার নামাজের নিয়মটা শিখবে, আপনি মারা গেলে আপনার জানাজাটা আপনার সন্তান পড়াবে, ঠিক কিনা? তো আমরা কি চাইনি যে আমরা মারা গেলে আমাদের সন্তান আমাদের জানাজা পড়াক? এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে 2 বছর তার শিক্ষা জীবন থেকে মাদ্রাসায় দিতেই হবে, এটা ফরজ। এটা কি বলেন? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। আমি সর্বনিম্ন সময়, যেহেতু আপনার সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন, এই জন্য আপনার কাছ থেকে 2 বছর চেয়ে নিলাম। 2 বছর রিয়াজুল কোরআন মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার সন্তানের জীবন থেকে 2টা বছর আপনি কি দিতে পারবেন? কি কারা কারা পারবেন হাত তোলেন। এই হলো 1 নাম্বার কথা নামান। 2 নাম্বার, শুধু সন্তানকে কোরআন শেখাইলে হবে না, আমাদের নিজেদেরকেও শিখতে হবে, ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন, হুজুর আমাদের বয়স হয়ে গেছে, শিখার সুযোগ নাই। না না, এই ওজন আমি মানব না। কেন মানব না? একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি আপনার হাতে যদি রাশিয়ান ভাষার 2000 পৃষ্ঠার একটা বই দেওয়া হয়, কোন ভাষায়? আরে কথা বলেন না, কোন ভাষায়? আমি মানে সংক্ষেপে আনতেছি, ফিনিশিং দিতেছে। রাশিয়ান ভাষার 2000 পৃষ্ঠার একটা বই আপনাকে দিস, দেওয়ার পরে বললো, ভাই এই 2000 পৃষ্ঠার বইটা আপনি পরে যদি রাশিয়ান ভাষা শিখতে পারেন, আপনার প্রত্যেক মাসে বেতন হবে 5 লক্ষ। কয় লক্ষ? রাশিয়ান ভাষার এই 2000 পৃষ্ঠার বইটা শিখে রাশিয়ান ভাষা শিখতে পারলে আপনার বেতন হবে 5 লাখ। আপনি কি বলবেন? যুবকরা কি বলবে? হুজুর কোন জায়গায় গেলে রাশিয়ান ভাষা শেখা যায় বলেন, ঠিকানা দেন। কত মাস লাগে লাগুক, যত সময় লাগে দিব, যত টাকা লাগে দিব, যেই জায়গায় যাওয়া লাগে যাব, তারপরেও রাশিয়ান ভাষা আমি শিখেই ছাড়বো। কারণ কি? কারণ হচ্ছে শিখতে পারলেই বেতন কয় লাখ? আরো জোরে সবাই বলেন। আরে কথা বলে কয় লাখ? 5 লাখ। যেই বক্তা আসতেছে কথা না কইলে ওয়াজ করতে পারবো নি, কথা কই দিব। তাহলে বেতন কয় লাখ? 5 লাখ। 5 লাখ টাকা বেতনের আশায় 2000 পৃষ্ঠার রাশিয়ান ভাষার বই আপনি শিখে ফেললেন। মুসলমান, আপনি কি শুনেন নাই?
আপনার আমার নবী ঘোষণা দিয়েছেন কিয়ামতের ময়দানে একজন সাহেবে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকিব ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতুকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহেবে কোরআন, কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও কোরআন তেলাওয়াতকারী, তুমি আজকে হাসরের ময়দানে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। যেমনি ভাবে দুনিয়াতে তেলাওয়াত করতে তার তিলের সাথে তেলাওয়াত শুরু করে দাও, আর উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেখানেই হবে তোমার মঞ্জিলে মকসুদ। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে ৬৬৬৬টি। কম বেশি হতে পারে, কেউ কেউ দুই আয়াতকে একটা ধরছেন, আবার কেউ কেউ দুটাকে আলাদা ধরছেন। এই জন্য মুফাসসিরিনে কেরামের মধ্যে, মুহাদ্দিসিনে কেরামের মধ্যে কিছু মত পার্থক্য হয়েছে। প্রসিদ্ধ মত হলো ৬৬৬৬টি আয়াত। একজন কোরআন তেলাওয়াতকারী কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করতে করতে ৬৬৬৬ তারা বিল্ডিংয়ের মালিক হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, দুনিয়ার ৫ লক্ষ টাকা বেতনের জন্য ২০০০ পৃষ্ঠার রাশিয়ান ভাষার বই শিখলেন। আপনার নবীর ঘোষণা অনুযায়ী ৬৬৬৬ তারা বিল্ডিংয়ের জন্য কোরআনটা শিখতে পারেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কোরআন শেখার দরকার আছে না নাই? হুজুর আসতে আসতে আরেকটা কথা বলে দেই, সন্তানদেরকে কোরআন শেখাবো, নিজেরা কোরআন শিখবো, তারপরে আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়া নিজের জীবন গড়বো, ঠিক কিনা বলেন? কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়া নিজের জীবন। আরে আমার দিকে তাকান, শেষ কথা না শুনলে তো বয়ান বুঝবেন না। কোরআন নিজেরা শিখবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়া নিজের জীবন গড়বো। অনেক মানুষ আছে কোরআন পড়তে জানে, বুঝাইলে বুঝে, কিন্তু কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন চালাইতে চায় না, ঠিক কিনা? ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। হ্যাঁ, তেলাওয়াত শুনে, মধুর সুরে তেলাওয়াত শুনে মুসল্লি কয়, বাহ, কত সুন্দর তেলাওয়াত আমগর ইমাম সাহেবের, শুনলে মনটা জুড়ায়া যায়, চোখ দিয়া পানি আসে। কিন্তু শুক্রবারে যখন ইমাম সাহেব এই আয়াতের তাফসীর করে, আল্লাহ বলেছেন যে চুরি করবে তার হাত কেটে দাও, পুরুষ হোক নারী হোক তার হাত কেটে দাও, তখনই ইমামের চাকরি শেষ, ঠিক কিনা বলে? ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করে যে আল্লাহ আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই আয়াত শুনে মুসল্লিরা চোখের পানি ফেলায় কান্দে আর বলে কত সুন্দর তেলাওয়াত। শুক্রবার দিন জুমার বয়ানে যখন বলে সুদ খাওয়া যাবে না, সুদকে আল্লাহ হারাম করেছেন, সুদ খাইলে মায়ের সাথে জিনার সমপরিমাণ গুনাহ হবে, পরে ইমামের চাকরি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা কোরআন বুঝি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে নিজের জীবন চালাই না, ঠিক কিনা? এজন্য আমার লাস্ট সবক হচ্ছে কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে নিজের জীবন গড়বো। রাজি আছে না নাই?